এইচএসসি 2026-এর শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার অবশেষে রেজাল্টটাও পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা যারা এইচএসসি 2026-এ পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু পিছিয়ে যাচ্ছে। তোমাদের এইচএসসি পরীক্ষা 2026-এর রেজাল্ট, তোমাদের রেজাল্টের যে নিয়মটা রয়েছে যে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্টটা কিন্তু 60 দিনের মধ্যে প্রকাশ হয়। অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা থেকে 60 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়। তবে এবার তোমাদের এই রেজাল্টটা পিছিয়ে যাচ্ছে, তোমাদের 60 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2026 কবে প্রকাশ হচ্ছে? দেখো, লিখিত পরীক্ষা তোমাদের শেষ হয়েছে 8 আগস্ট, আর অন্যদিকে ব্যবহারিক পরীক্ষাগুলো বা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো প্রথমে 15 আগস্টের কথা থাকলেও পরবর্তীতে সময় বাড়িয়ে তারা 22 আগস্টে তোমাদের পরীক্ষাগুলো শেষ করে। এবং তোমাদের 60 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল যে 8 অক্টোবর, কারণ 60 দিন অর্থাৎ 8 আগস্ট থেকে 8 অক্টোবর পর্যন্ত 60 দিন হয়। তবে এবার তোমাদের এই 8 অক্টোবর বা তোমাদের 60 দিনের মধ্যে যে রেজাল্টের যে নিয়মটা সে অনুযায়ী তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। এক্ষেত্রে তোমাদের রেজাল্ট পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো তোমরা জানো যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছিল। অর্থাৎ বন্যা পরিস্থিতির কারণে কিন্তু চট্টগ্রাম বোর্ডে বেশ কয়েকটা পরীক্ষা স্থগিত হয়েছিল, যেই পরীক্ষাগুলো কিন্তু বর্তমানে চলমান রয়েছে শিক্ষার্থীরা। এক্ষেত্রে চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা কিন্তু হবে 9 সেপ্টেম্বর, অর্থাৎ লিখিত পরীক্ষা তাদের শেষ হচ্ছে 9 সেপ্টেম্বরে চট্টগ্রাম বোর্ডে। আর তোমাদের রেজাল্ট প্রকাশ হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, যেটা শিক্ষা বোর্ড থেকে জানানো হচ্ছে যে তোমাদের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে শিক্ষার্থীরা। আর সব বোর্ডে একসাথে রেজাল্ট প্রকাশ করবে, যার কারণে ওভারঅল তোমাদের রেজাল্টটা পিছিয়ে নেওয়া হচ্ছে। তো এই বিষয়ে তোমার অনেকেই জানে না, অনেকে এটা নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছে, তাই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, ইউটিউব ফেসবুক ফলো দিয়ে রেখো। আর যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।